মা বাবার কাছ থেকে কখনো দোয়া নিতে না পারলে কমপক্ষে বদদোয়া নেওয়া যাবে না। মা বাবার কাছ থেকে যদি তোমরা বদদোয়া নাও তাহলে দুনিয়ার জিন্দিগিও শেষ হয়ে যাবে এবং আখিরাতের জিন্দিগিও শেষ হয়ে যাবে। এই জন্য কমপক্ষে মা বাবার কাছ থেকে দোয়া নিতে না পারলেও বদদোয়া নেওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, দোয়া নিয়েছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মায়ের দোয়ার কারণে এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির হাতে 100, 200, 500 জন নয়, একসঙ্গে 5 লক্ষ মানুষ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কিভাবে মায়ের দোয়া নিলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা একদিন রাত্রি বেলায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে বলতেছে, বাবা, আমাকে পিপাসা পেয়েছে, একটু পানি পান করব, তুমি একটা গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি নেওয়ার জন্য যখন কুয়ার কাছে গেছেন, সেখান থেকে পানি নিয়ে আসতে আসতে লক্ষ্য করে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার চিন্তা করতেছেন, আয় হায়, মা তো ঘুমিয়ে পড়েছে, আর আমি যদি এখান থেকে চলে যাই, মা যদি রাত্রিবেলায় ওঠার পরে যদি দেখে পানি নাই, তাহলে মা হয়তো বা আমার উপর মন খারাপ করতে পারে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সারা রাত মায়ের কাছে দাঁড়িয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত্রি মায়ের কাছে দাঁড়িয়েছিলেন। রাত্রি বেলা গভীর রাতে যখন তার মা নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠলেন, ওঠার পরে দেখে বাইজিদ ছোট্ট মানুষ দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলেন, বাবা বাইজিদ, তুমি এখানে দাঁড়ায় রয়েছো, কারণ কি? ডেকে ডেকে বলে, মা, আপনি আমার কাছ থেকে পানি পান করার জন্য পানি চাইছিলেন, আমি পানি নিয়ে আসতে আসতে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন। এই জন্য আমি বাইজিদ ঘুমাই নাই, সারা রাত এখানে দাঁড়িয়েছিলাম আপনাকে পানি পান করানোর জন্য। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ছোট্ট বাচ্চা বাইজিদের কথা শুনে আশ্চর্য হয়ে গেছেন, আর আল্লাহর দরবারে ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ, এই ছোট্ট বাইজিদ আমার জন্য আজকে সারা রাত্রি ঘুমায় নাই। আমি মা পানি পান করার জন্য পানি চেয়েছিলাম, আর পানি সময় মতো নিয়ে আসতে না পেরে আমার বাইজিদ সারা রাত আমার কাছে দাঁড়িয়েছিল গো মাওলা। হ্যাঁ আমার রব, আমার বাইজিদকে তুমি এমন বড় আল্লাহওয়ালা বানাই দিও, এই জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানাই দিও। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মায়ের দোয়া কবুল করে নিয়েছে। কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে বলতেছেন, হে বাইজিদ, ওই যে দেখো অমুক জায়গার মধ্যে ইহুদিদের সমাবেশ হয়, মজলিস হয়, সেই জায়গার মধ্যে গিয়ে তুমি ছদ্মবেশে বসে পড়ো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সেই ইহুদিদের সমাবেশের মধ্যে ছদ্মবেশে গিয়ে যখন বসে পড়েছেন, বসার সঙ্গে সঙ্গে ইহুদি আলেমের জবান বন্ধ করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, বক্তব্য দিতে পারে না। ইহুদি আলেম কথা বলতে পারে না। শ্রোতাগুলি, মানুষগুলি ডেকে ডেকে বলতেছে, হুজুর, আপনি কথা বলতেছেন না কেন? এবার ইহুদি আলেম ডেকে ডেকে বলে, হে আমার মজলিসের মানুষগুলো, তোমরা জানোনি দাখলা ফিনা মুহাম্মাদি, আমাদের এই মজলিসের মধ্যে একজন মুহাম্মাদি এসে গেছে। মানুষগুলো বলতেছে, হুজুর, কোন মুহাম্মাদি, কোন মুসলমান এখানে এসেছে?
আপনি শুধু আমাদেরকে নামটা বলে দেন, তাকে শুধু দেখায় দেন, চিনায় দেন, আমরা তাকে এখানে হত্যা করে ফেলবো। ইহুদি আলেম ডেকে ডেকে বলে, না না, তাকে হত্যা করা যাবে না, তোমরা সবাই খামোশ হয়ে যাও, আমি তার সঙ্গে কথা বলবো। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ইহুদি আলেম ডেকে ডেকে বলেন, কোন মোহাম্মদী, কোন মুসলমান এখানে এসেছ, দয়া করে একটু দাঁড়িয়ে পড়ো। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পর ইহুদি আলেম ডেকে ডেকে বলতেছে, হে মোহাম্মদী, আমি আপনাকে প্রশ্ন করব, আর আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ডেকে ডেকে বলেন, অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমার একটা কথা আপনাকে মানতে হবে, সেটা হলো এই, আপনি আমাকে যত পারেন প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে শুধুমাত্র কেবলমাত্র একটি প্রশ্ন করতে চাই। ইহুদি আলেম এবার ডেকে ডেকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ডেকে বলেন, তাহলে আপনি আপনার প্রশ্ন শুরু করে দেন। ইহুদি আলেম বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে বলেন, হে মোহাম্মদী, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, এমন এক বলুন যার কোনো দুই নাই। কি বললেন? এমন এক বলুন যার কোনো দুই নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই আল্লাহর ওয়ালি, আল্লাহর কিতাব তার ভিতরের মধ্যে ছিল, কোরআনের জ্ঞান ছিল। বাইজিদ বোস্তামি এবার ডেকে ডেকে বলতেছে, হে ইহুদি আলেম, আপনি কি কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আপনি কি সেই সূরাটা দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ডেকে ডেকে বলেন, হে ইহুদি আলেম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। আল্লাহু আকবার। এবার ইহুদি আলেম ডেকে ডেকে বলেন, হে মোহাম্মদী, তাহলে আমার 2 নাম্বার প্রশ্ন হলো, এমন 2 বলুন যার কোনো 3 নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই এবার ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন বানিয়েছেন, এটাই হচ্ছে 2, এর কোনো 3 নাই। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। ইহুদি আলেম আবার ডেকে ডেকে বলে, হে মোহাম্মদী, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, এমন 3 বলুন যার কোনো 4 নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই এবার ডেকে ডেকে বলেন, আর লৌহ কলম কুরসি, এইটা হচ্ছে 3। এই যে 3, লৌহ কলম কুরসি, এর কোনো চতুর্থ নাই। ইহুদি আলেম আবার ডেকে বলেন, তাহলে এমন 4 বলুন যার কোনো 5 নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 104 খানা কিতাব প্রেরণ করেছেন, আসমানি কিতাব, যার মধ্যে 4 খানা কিতাব হলো সব থেকে বড়, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনুল কারীম। এই 4টি কিতাব বড়, এর কোনো 5 নাই। ইহুদি আলেম আশ্চর্য হয়ে গেল, হায় হায়, একজন সাধারণ মুসলমান একই কাণ্ড, সবগুলো কথা, সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এবার ইহুদি আলেম ডেকে ডেকে বলে, হে মোহাম্মদী, তাহলে এমন 5 বলুন যার কোনো 6 নাই। বাইজিদ বোস্তামি এবার ডেকে ডেকে বলে, হে ইহুদি আলেম, আপনি কি জানেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য দিন এবং রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, এর কোনো 6 নাই। এবার ইহুদি আলেম আবার ডেকে ডেকে বলেন, তাহলে এমন 6 বলুন যার কোনো 7 নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই এবার কোরআনুল কারীম দিয়ে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। বাইজিদ বোস্তামি ইহুদি আলেমকে ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী
খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তিনি হলেন সেই রব, সেই মহান রব্বুল আলামিন, যিনি 6 দিনে আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আলেম আবার ডেকে ডেকে বলে, তাহলে হুজুর এমন 7 বলুন যার কোনো 8 নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই আবার কোরআন দিয়া প্রমাণ করে দেয়। বাইজিদ বুস্তামি ডেকে ডেকে বলে, হে ইহুদি আলেম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আলাম তারাউ কাইফা খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। বাইজিদ বুস্তামি ডেকে ডেকে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তারাউ কাইফা খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষগুলো, তোমরা কি দেখো নাই আমি আল্লাহ রব্বুল আলামিন 7 আসমানকে কত সুন্দর করে স্তর স্তর করে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। শুধু এই 7 আসমানকেই সৃষ্টি করি নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন চন্দ্রকে আমি আল্লাহ রব্বুল আলামিন স্থাপিত করেছি জ্যোতি রূপে। রাত্রি বেলায় দেখেন না কত টিম 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 করে কত সুন্দরভাবে আলো দেয়, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারপরে আমি আল্লাহ সূর্যকে কত সুন্দর করে স্থাপিত করেছি যাতে পৃথিবীর মধ্যে আলো পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ।